চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। পরদিন সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আরও জানাচ্ছেন তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারণ নাম দরকার হয় না। বঙ্গবন্ধু ৭ই মার্চ ডাক দিয়েছিল উনি একটি বাংলাদেশ, ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ, আমরা হচ্ছে জনতামুখী। এদিকে অভিনেতা আলমগীর বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতি ধারণ করার জন্য ১৬ ডিসেম্বর বিশাল সমাবেশের ডাক দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে। শুধু তাই নয়, ১৬ ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের বিশাল সমাবেশের আভাস পাওয়া গিয়েছে, যা দেখে রাগান্বিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে ধানমন্ডি ৩২-এ শেখ হাসিনার জন্মদিন পালন করাতে পুলিশের হাতে আটক হয়েছে ২ জন মহিলা। দর্শক, এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে একজন কর্মী কিন্তু তিনি যে ৩২-এর সামনে এসেছেন এবং তিনি কিন্তু আসলে শেখ হাসিনার কিন্তু জন্মদিনের কেকও কেটেছিলেন। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাই যে এখানে কিন্তু তিনি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছিলেন। এরই মধ্যে একটি গণমাধ্যম জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নাহিদের সাথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, যা একটি গণমাধ্যম তুলে ধরেছে। রাষ্ট্রের অন্যতম ক্ষমতাশীল পদ পাওয়ার পর সেই হাসনাত সার্জিসদের সঙ্গেই কি আসিফ নাহিদের দূরত্ব বেড়ে গেল? অন্তত গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু ঘটনায় এমনটাই মনে করছে সাধারণরা। তাই সার্জিস আলম মিডিয়ার সামনে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। এত কিছু পর দেশের কিছু রাজনীতি ব্যক্তিবর্গ উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আমি তো আসিফ নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না। যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি 15 বছরে, সে দেশ পরিবর্তন করবে, এটা তো আশা করা উচিত না। সে ৬০,০০০ টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে 3টা প্যান্ট নিয়ে 15 বছর চালিয়েছে। তার দ্বারা একটা আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে। এটা খুবই দুঃখজনক। কিছু ছাত্রদেরকে তোষামোদি করে কিছু পদবি পেয়েছে, কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক কোনোদিন গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই। আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেটগুলি বেশি শক্তিশালী, তারা কিছু করতে পারে না। আরে সরকারের চেয়ে তো শক্তিশালী না সিন্ডিকেটগুলি। সিন্ডিকেট ভাঙার অনেক উপায় আছে। একটু চিন্তা করলে, একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারত। তিনি আরও বলেন, এভাবে দেশ চলতে থাকলে দেশে আবারও দুর্ভিক্ষ দেখা যেতে পারে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।